মসজিদের এক কোণে একদিন মির্জা গালিব বসেছিলেন এবং তিনি মদ পান করছিলেন। তাকে দেখে কিছু মুসল্লি অবাক হয়ে গেল এবং তারা তাকে প্রশ্ন করল, এটা কেমন কাজ? মসজিদের মতো পবিত্র জায়গায় বসে আপনি কিভাবে মদ পান করছেন? তখন মির্জা গালিব শান্তভাবে উত্তর দিলেন, আমি তো মসজিদে বসেই মদ পান করছি, আর যদি এটা ভুল হয় তাহলে এমন একটা জায়গা দেখিয়ে দিন যেখানে আল্লাহ নেই, আমি সেখানেই গিয়ে পান করব। এই কথায় সবাই কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। অনেক বছর পর একজন আলেম এই কথার জবাব দেন। তিনি বলেন, মসজিদে আল্লাহর ঘর, এটা মদ পান করার জায়গা নয়। আর যদি এমন জায়গা খুঁজতে চাও যেখানে আল্লাহ নেই, তাহলে কাফেরের অন্তরে যাও, কারণ সেখানে আল্লাহ নেই। এরপর আর কিছু বছর পর বিখ্যাত কবি আহমেদ ফারাজ এই কথার জবাব দেন। তিনি বলেন, আমি তো কাফেরের অন্তর থেকেই এসেছি, সেখানে আল্লাহ আছেন, কিন্তু সে নিজেই তা বুঝতে পারে না। এরপর আরেকজন কবি এই আলোচনায় যোগ দিয়ে বলেন, আল্লাহ তো দুনিয়ার সব জায়গায় আছেন, তুমি যদি সত্যি এমন জায়গা খুঁজতে চাও তাহলে জান্নাতে যাও। সবশেষে সাকি নামে আরেকজন কবি এই ধারাবাহিক কথোপকথনের জবাবে বলেন, আমরা দুনিয়ায় দুঃখ কষ্ট ভুলে থাকার জন্য মদ পান করি, কিন্তু জান্নাতে তো কোনো দুঃখ কষ্ট নেই, তাই সেখানে মদ পান করেও কোনো আনন্দ পাওয়া যাবে না।